ইন্টারভিউটা ফাইন পাই ছিল এবং আমাকে বলছিল যে এইখানে খুব প্যারাদায়ক একটা জব, যদি টিকে থাকতে পারো তাহলে অনেক ভালো কিছু করতে পারতাম। তারপর আমি যখন, এটা আমার প্রথম জব হওয়ার পরে আমি অনেক আপসেট ছিলাম যে এই মুহূর্তগুলো, আর এই কোঅর্ডিনেশনের প্রবলেমটা ছিল তখন। বিভিন্ন রকম প্রবলেম আসতো, আমি বুঝতাম না আসলে কোথায় যাবো, কি করব। এক একটা ডিপার্টমেন্টে দৌড়াইতাম, তো প্রত্যেকটা মানুষ ছিল অনেক হেল্পফুল, তারা আমাকে এক একটা সলিউশন দেখে যে এভাবে যাও ওখানে যাও, কিন্তু দৌড়াদৌড়ি করতে করতেই আমি অনেক প্রবলেম ফেস করছি, সেখান থেকে শিখতে পারছি অনেক কিছু। আর হাইম ভাই কথা এগুলো কীভাবে বলবো, সে আমাকে পেজের ডাইমেনশন থেকে শুরু করে সব কিছুতে দেখাইছে যে এইভাবে এইভাবে করতে হয়, এটাই পেজের সৌন্দর্য। আর এই পাশে মটুসি আপু ছিল আমার প্রথম ট্রেনার, মটুসি আপু প্রতি অনেক ধন্যবাদ। তারপর স্পেশাল আমার বস শিবলি ভাইয়া, উনি আসার পর আস্তে আস্তে আমরা টিম টোটালি গুছাইতে পারছি। ওনার সাপোর্ট ছাড়া আমরা কখনোই টিম গুছাইতে পারতাম না। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই আমাকে অনেক বেশি হেল্প করছে। খুবই খারাপ লাগতেছে এই জন্য যে আমি এখান থেকে চলে যাবো, এটা আমার কাছে শুধু একটা জব মনে হয় না, এটা ফ্যামিলির মতো মনে হয়েছিল। যে এখানে সব মানুষগুলো এত বেশি আন্তরিক ছিল যে আজকে বকা দিতেছে, একটু পরে আবার আদর করতেছি, কিন্তু আমার ভুলগুলো কখনো তারা ওইভাবে কাউন্ট করে নাই, মনে রাখে না, অনেক সুযোগ দিয়েছে। আর সেই জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আর এখন যে জবটাতে যাচ্ছি সেটা এটা থেকে একটু ডিফারেন্ট। দোয়া করবেন সবাই আমার জন্য। আমার এইখান থেকে আমার ইচ্ছা ছিল গভর্নমেন্ট জব হওয়ার, কিন্তু এটা আসলে শেষ নয়। তো এখান থেকে আমি আরো উপরে যেতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন।